নিচে ভাইটা কত 200। সুপ্রিয় দর্শক, আমি এখন বর্তমানে আছি জিঞ্জিরার ঐতিহ্যবাহী পশুর হাটে। এই হাটটি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো। কত নিচে ভাই? 1,22,000। সুন্দর। কত নিচে ভাই? কত নিচে ভাই? 80,000। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। কত হলো ভাই? 5,65 জোড়া। ও মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কত হলো ভাই? কত হলো ভাই? 1,82। কত নিল এটা? 34। কত বললো ভাই? কত নিল ভাই? ফিরত। কত হইলো ভাই? 93। কত বিক্রি করবেন এটা? 7.5। 7.5 দাম বলছে কেউ? হ্যাঁ বলতেছে 4.5 5 এরকম বলতেছে। কেমন মানে বাজার কেমন মনে হচ্ছে? মিডিয়াম। মিডিয়াম, হ্যাঁ, বেশিও না কমও। আপনি কোত্থেকে আসছেন? এই যে আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে আসছেন। কত নিছে ভাই? 71। সুন্দর গরু। কত পড়ছে ভাই? কত ভাই? কত ভাই? 2 লাখ। বিরাট বড় গরু। আমাদের বাজারে প্রচুর গরু বিক্রি হচ্ছে। কত ভাই? 71। অনেক সুন্দর গরু। জিঞ্জিরা হাটটি আজকে না, এটা প্রায় 42 বছর আগে থেকে ঐতিহ্যবাহী একটা হাট। এখানে আমরা শুনছি এখানে অনেক আগে প্রচুর ইন্ডিয়ান গরু আসতো, সমাহার ছিল। আমাদের বৃহত্তম জিঞ্জিরা হাটের ভিতরে একটা জায়গা ছিল যেটার নাম হলদিপট্টি। এখানে পুরো ঢাকা সিটির সবচেয়ে বড় বড় উঁচু যে গরুগুলো আসতো। জিঞ্জিরা হাটের বর্তমান যে পরিস্থিতি, আগের পরিস্থিতি অনেক উন্নত। এখানে অনেক সুবিধা করা হয়েছে, যেমন আগে পানির ব্যবস্থা ছিল না, এইবার প্রায় 17খানে আমরা হাটে পানির ব্যবস্থা করেছি। ডাক্তারের ব্যবস্থা 24 ঘন্টা, মোবাইল ব্যাংকিং এর সুবিধা, তারপরে 90 টাকা যাচাই করার মেশিন, ব্যাংকিং এর সুবিধা। আমাদের এখানে ইসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড, তারপরে চার্টার্ড ব্যাংক, তারপরে সিটি ব্যাংক। এখানে গরুওয়ালারা ডাইরেক্টলি মনে করেন দেশে টাকা পাঠাতে পারতেছে। আবার যদি কোনো গরুওয়ালার ভাই কোনো থাকা খাওয়ার অসুবিধা হয়, আলাদাভাবে একটা ঘর তুলে আছে, ওখানে থাকতে পারতেছে, যেগুলো আগে ছিল না। বর্তমানে আমাদের জিঞ্জিরা হাট একটা পরিপূর্ণ সুন্দর একটা হাট। কেমন সেল হইছে? আলহামদুলিল্লাহ, আমাদের আশা অনুযায়ী এখন তো কোনোটা হয় না, আশা করি কালকের মতো হয়ে যাবে। কত নিল এটা? 41। কয়টা আনছেন? 2টা। বিক্রি করছেন কয়টা? একটাও না। কারণ হইছিল মন মতো দাম হইতেছে না। তাই মন মতো দাম হইতেছে না। দাম কি কম বলে? অনেক। হ্যাঁ, দাম কম বলে।
কোনটা আনছেন? এই দুটো আপনি কটা আনছেন? একটা বিক্রি করবেন নাই? হ্যাঁ বিক্রি করছি। দাম বলছে দাম হলো 166। কত ভাই? 220। তখন এটা আপনার কি হয়ে যাব তখন আমার মন বলে যাব যারা আছেন